বেলি বেলি আসসালামু আলাইকুম। আজকে আমরা ভাই বোন সবাই মিলে ঘুরতে চলে আসছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এটা হচ্ছে ঢাকার মিরপুরে অবস্থিত। চিড়িয়াখানায় ঢুকে আমরা হচ্ছে সর্বপ্রথম এই হরিণগুলা দেখতে পাই। এখানে হচ্ছে চারপাশে উঁচু বাউন্ডারি তৈরি করা আছে, আর এটার ভিতরে হচ্ছে হরিণগুলা ছেড়ে দিয়ে রাখছে। হরিণ দেখে তো আমার ভাগিনা ভাতিজি ওরা মহা খুশি, ওরা হরিণের সাথে কথা বলতেছে। দেখেন আর একটু সামনে আসতেই দেখি বড় বড় খাঁচার ভিতরে বানরগুলাকে ছেড়ে দিয়ে রাখছে। এখানে দেখেন বানরগুলা কি করে, ওরা একটা আরেকটা শরীর থেকে উকুন বাঁচতেছে। আর এই পাশে হচ্ছে আমার ভাগিনা আর ভাতিজি, ওরা বানরের সাথে কথা বলতেছে। এই বানরটা দেখেন কিউট না, ও হচ্ছে দোলনায় বসে বসে দোল খাইতেছে। আর যখন আমি ভিডিও করতেছি এটা দেখেও উপরের দিকে উঠে গেছে। আর এখানে হচ্ছে বিশাল একটা খাঁচার ভিতরে অনেকগুলো পাখি রাখা আছে। এখানে বেশিরভাগই হচ্ছে বক পাখি, ওরা হচ্ছে এখানেই খায় দায়, আবার এটার ভিতরেই হচ্ছে বাচ্চা ফোটায়। মাহাদি, এই যে মাহাদি, তুমি কি দেখো? পাখি দেখো। এইটার ভিতরে হচ্ছে অনেক ধরনের পাখি রাখা আছে, কিন্তু এটার নেটগুলা দেখেন, এখানে এত ছোট ছোট গ্যাপের নেটগুলা দিছে যে এইটার ভিতরে ক্যামেরা দিয়ে ভিডিও করা অনেক কষ্টের ব্যাপার। তারপরে হচ্ছে আমি ক্যামেরাটা একদম নেটের কাছে নিয়ে আপনাদেরকে পাখিগুলা দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এখানে হচ্ছে বিভিন্ন প্রজাতির বক পাখি আছে। বক পাখি ছাড়াও এই যে এখানে দেখেন, আমি একটু জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে এই পাশে বড় বড় আরো অনেকগুলা পাখি আছে। ওদেরকে হচ্ছে নিচে পানির মধ্যেই খাবার দেওয়া হয়, যার কারণে ওরা হচ্ছে পানিতে নেমে খাবারের জন্য অপেক্ষা করতেছে। এখানে হচ্ছে দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির পাখি রাখা আছে। এই পাখিগুলো আমি হচ্ছে জীবনের প্রথমবারের মতো সামনাসামনি চোখে দেখতেছি। এখানে যেই বক পাখিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আমাদের দেশীয় পাখি। এই পাখিগুলা সাধারণত খাল বিল নদী নালা, তারপর হচ্ছে ছোটোখাটো জলাশয় কিংবা ধান ক্ষেতের পাশে এই পাখিগুলো দেখা যায়। আর বড় যেই পাখিটা দেখতেছেন এটা সম্ভবত বিদেশি কোনো জাতের পাখি হবে, এটার নাম আমার জানা নেই। এইটার পাশে দেখেন আরও কয়েকটা বড় জাতের পাখি আছে, এগুলোও সম্ভবত বিদেশি পাখি হবে। আপনাদের কারো যদি এই পাখিগুলোর নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে এদের নাম বলে যাবেন। এইখানে দেখেন একটা বক ডিম নিয়ে বসে আছে, আর ওইটার সঙ্গীটার সাথে পাহারা দিতেছে। আর এই পাশে দেখেন এখানে ভিন্ন প্রজাতির আরেকটা বক ডিম পেড়ে ডিম নিয়ে বসে আছে। এই পাশে নেটের একদম কাছেই দেখি একটা বক ঘোরাঘুরি করতেছে, একটু খেয়াল করে দেখি এটার একটা চোখ নাই। আর একটু সামনে আসতেই সামনে পড়ে কচ্ছপের খাঁচা। এখানে হচ্ছে ভিন্ন ভিন্ন প্রজাতির প্রাণীগুলোকে ভিন্ন ভিন্ন খাঁচায় আলাদা আলাদা করে রাখা হয়েছে। আর এই খাঁচার ভিতরে হচ্ছে ছোট বড় বিভিন্ন সাইজের অনেকগুলা কচ্ছপ ছাড়া আছে। কচ্ছপের খাঁচার ভিতরের এক পাশটায় বালি দেয়া আছে, আর কচ্ছপগুলা পানিতে সাঁতার কাটার পর যেন সহজেই উপরে উঠতে পারে এই জন্য এই পাশে কাঠ দিয়ে সিঁড়ি বানাই দেয়া আছে। এইটা দেখেন কিউট না, এইটা হচ্ছে উট পাখি, ওর ফেসটা অনেক কিউট আর ইনোসেন্ট। আমার কাছে যতদূর মনে হয়েছে এই উট পাখি অনেক শান্ত স্বভাবের, কারণ আমরা অনেকক্ষণ থেকে ওর খুব কাছ থেকে ছবি তুলতেছি, ভিডিও করতেছি, ও হচ্ছে কোনো রকম কোনো রিয়াক্ট করে না। এই পাশে কিছু মানুষজন দেখতেছি পাখিটাকে ধরার চেষ্টা করতেছে, হাতে বোতল দিয়ে পাখিটার শরীরে টাচ করতেছে, কিন্তু তারপরেও দেখেন এত বড় একটা পাখি কিন্তু তার কোনো রিয়াক্ট নেই। আর এখানে কিন্তু উট পাখি একটা না, এই পাশে আরো কয়েকটা আছে।
এই যে এইদিকে দুইটা মাঠের মধ্যে ঘাস খাইতেছে দেখেন। তারপর হচ্ছে এই পাশে আরো দুইটা আছে। চিড়িয়াখানার ভিতরে আমরা অল্প কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরেই হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আর বৃষ্টি যখন নামে আমরা তখন চিড়িয়াখানার ভিতরে যে মসজিদটা আছে ওইটার খুব কাছাকাছি ছিলাম, যার কারণে বৃষ্টি পড়ার সাথে সাথে আমরা মসজিদের বারান্দায় আশ্রয় নিতে পারছি। অনেকক্ষণ টানা বৃষ্টি হওয়ার পর এখন বৃষ্টিটা একটু কমছে, যার কারণে আমরা আবার ঘুরতে বেরিয়ে গেছি। এই পাখিটার নাম হচ্ছে কেশোয়ারি। এগুলা হচ্ছে ইমু পাখি, ওদের সাইজটা দেখেন, মাশাআল্লাহ অনেক বড় বড় সাইজের পাখি এগুলা। এই কেজের ভিতরে অনেকগুলা ইমু পাখি রাখা আছে। এগুলা হচ্ছে সাদা ময়ূর। ময়ূরের খাঁচার নেটগুলা দেখেন, একদম ছোট ছোট গ্যাপের নেট ব্যবহার করছে এখানে। আর এই পাশে হচ্ছে ব্যারিকেড দেয়া আছে, যার কারণে আমি একদম কাছে যাই, কাছ থেকে ভিডিও করে দেখাইতে পারতেছি না আপনাদেরকে। আর এই পাশের খাঁচায় নীল ময়ূর রাখা আছে। এখানে মেল ফিমেল একই খাঁচার ভিতর রাখা আছে। এগুলো সম্ভবত ব্রিডিং এর জন্য রাখছে। চিড়িয়াখানার এই পাশটায় জিরাফ রাখা আছে। এখানে আলাদা আলাদা 3টা শেডে মোট 60টা জিরাফ রাখা আছে। এই জিরাফগুলোকে দূর থেকে দেখে আপনার কাছে মনে হতে পারে প্রাণহীন কোনো পাথরের মূর্তি দাঁড়িয়ে আছে। বাহিরে এখনো বৃষ্টি পড়তেছে, হয়তোবা এই জন্যই জিরাফগুলা কোনো রকম নড়াচড়া না করে একদম পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। এখানে 2টা শেডে 3টা করে 6টা, আর এই পাশে একটা, মোট 60টা জিরাফ আছে এখানে। এই যে এই পাশে হচ্ছে একটা জিরাফ, এটাকে হচ্ছে এইদিকে আলাদা করে রাখা হয়েছে। আর এই যে এই পাশের খাঁচায় একটা ক্যাঙ্গারু রাখা আছে, ও হচ্ছে বাহিরে বৃষ্টি দেখে ঘরের ভিতরে ঢুকে বসে আছে। এই পাশের খাঁচায় হচ্ছে একটা প্রাণী রাখা আছে, এইটার নাম হচ্ছে লামা। বাহিরে বৃষ্টি দেখে বেশিরভাগ প্রাণীগুলো হচ্ছে ওদের নিজেদের ঘরে ঢুকে বসে আছে। চিড়িয়াখানার প্রত্যেকটা প্রাণীর খাঁচার সামনে হচ্ছে ওদের নাম, খাদ্যাভ্যাস, বিবরণ, তারপর হচ্ছে আয়ুষ্কাল, এই জিনিসগুলা সুন্দরভাবে উল্লেখ করা আছে, যাতে করে চিড়িয়াখানার দর্শনার্থীরা এই প্রাণীটাকে চিনতে পারে এবং কিছুটা হলেও এই প্রাণীটা সম্পর্কে ধারণা নিতে পারে। এই পাশে হচ্ছে অনেকগুলা গাধা রাখা আছে। এখানে হচ্ছে পাশাপাশি 2টা শেডে অনেকগুলা গাধা আছে, আর ওই পাশের গুলা হচ্ছে মানুষ দেখে ডাকাডাকি শুরু করে দিছে। এইদিকে একটা গয়াল দেখা যাইতেছে, চলেন আপনাদেরকে গয়াল দেখাই। এই গয়ালটা কিন্তু অনেক বিশাল সাইজের, জানি না আপনারা ক্যামেরাতে ঠিক মতো বুঝতেছেন কিনা। এই যে এই শেডের ভিতরে আরো কিছু হরিণ রাখা আছে, এগুলা ভিন্ন প্রজাতির হরিণ। ভিডিওর শুরুতে আপনাদেরকে যেই হরিণগুলা দেখাইছি ওগুলা আর এগুলা এক না, ওগুলা ছিল চিত্রা হরিণ, আর এগুলার নাম হচ্ছে ইম্পালা। আপনাদেরকে একটা ইউনিক জিনিস দেখাই, এটা হচ্ছে একটা সাদা কাক। আমরা সাধারণত আমাদের বাসা বাড়ির আশেপাশে যে কাকগুলাকে ঘোরাফেরা করতে দেখি ওগুলা হয় কালো রঙের, আর এইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন। এই কাকটার গায়ের রং হচ্ছে সম্পূর্ণ সাদা। চিড়িয়াখানার এই পাশটাই হচ্ছে ঈগল পাখি, চিল, তারপরে হচ্ছে বাজ পাখি সহ বিভিন্ন ধরনের শিকারী পাখিগুলাকে এই পাশে রাখা হয়েছে। আমি ঢাকায় থাকি আজকে প্রায় 10 বছরের মতো হবে, কিন্তু এর আগে কখনো চিড়িয়াখানায় ঘুরতে আসি নাই, আজকেই প্রথমবার ঘুরতে আসছি।
আমরা যেহেতু ফ্যামিলি নিয়ে আসছি এই জন্য চিড়িয়াখানার প্রত্যেকটা জিনিস আমরা ঘুরে ঘুরে দেখতেছি, আর এই জিনিসগুলো হচ্ছে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করতেছি। এখানে এই খাঁচার ভিতরে আরেকটা হরিণ প্রজাতি রাখা আছে, এইটার নাম হচ্ছে মায়া হরিণ। এই মায়া হরিণগুলা অন্য প্রজাতির হরিণগুলার চাইতে সাইজে অনেক ছোট হয়। এই খাঁচার ভিতরে বিশাল একটা জলহস্তী রাখা আছে, আর এই জলহস্তিটাকে দেখার জন্য মানুষজন কিভাবে ওর খাঁচার সামনে ভিড় জমায় রাখছে দেখেন। আমি আপনাদেরকে জলহস্তিটা দেখানোর চেষ্টা করতেছি, দাঁড়ান। দেখেন এটা কত বিশাল সাইজের। ক্যামেরাতে বোঝা যায় কিনা জানি না, ক্যামেরাতে ঠিক মতো বোঝা যায় না, তবে আপনি যখন সামনাসামনি এসে এটা দেখবেন তখন বুঝবেন এটা আসলে কত বিশাল সাইজের। মানহা এটা কি বলতো? মানহা এটার নাম কি? তরমুজ খাবে এটা। লরি স্টার্ট দিয়ে মতন। এই জলহস্তিটা কিন্তু অন্য জলহস্তিগুলোর থেকে গায়ের রঙের দিক থেকে একটু আলাদা। ওই পাশে পুকুরের ভিতরে আরো অনেকগুলো জলহস্তি আছে, ওগুলা একটু পরে আপনাদেরকে দেখাবো। ওগুলার গায়ের রং হচ্ছে অনেকটা কালো বর্ণের, আর এইটা দেখেন এইটা হচ্ছে একটু সাদা বর্ণের। এই যে দেখেন এই পাশে পুকুরের ভিতরে আরো অনেকগুলো জলহস্তি রাখা আছে, ওরা হচ্ছে পানিতে সাঁতার কাটতেছে। এই জলহস্তিগুলো কিন্তু আগেরটার মতো না, এগুলার গায়ের রং কিন্তু অনেকটা কালচে রঙের। এই পাশের খাঁচায় হচ্ছে একটা কুমির রাখা আছে, এটা হচ্ছে লোনা পানির কুমির। যদিও কুমিরটার সাইজে অনেক ছোট, তারপরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর এই পাশে হচ্ছে অনেক বিশাল একটা শেডে অনেকগুলা ময়ূর একসাথে রাখা আছে। আমরা এখন ময়ূরের খাঁচার দিকে যাচ্ছি ময়ূরগুলা দেখতে, চলেন আপনাদেরকেও দেখাই। এই খাঁচাটা কিন্তু অনেক বড়, এটার উচ্চতাটা একটু দেখেন। এই বিশাল আকৃতির খাঁচাটার ভিতরে অনেকগুলা ময়ূর রাখা আছে, এগুলা হচ্ছে নীল ময়ূর। এই বড় খাঁচাটার ভিতরে আবার আলাদা করে একটা শেড বানানো আছে সাদা ময়ূরগুলোর জন্য। এই ছোট খাঁচাটার উপরে হচ্ছে নীল ময়ূরগুলা বসে আছে, আর এইটার নিচের অংশে মানে এটার ভিতরে হচ্ছে সাদা ময়ূরগুলা রাখছে। এই দিকে হচ্ছে বিভিন্ন প্রজাতির সাপ রাখা আছে, আমরা হচ্ছে এখন সাপ দেখতে যাচ্ছি। এখানে অজগর সাপ রাখা আছে, কিন্তু সাপের ঘরগুলা হচ্ছে এত ছোট ছোট নেট দিয়ে ঘেরাও করা, তারপর হচ্ছে ভিতর থেকে গ্লাস দেয়া আছে অনেকগুলাতে, যার কারণে এগুলা ভিডিও করা প্রায় অসম্ভব। তারপরেও আমি আপনাদেরকে একটা সাপ দেখানোর চেষ্টা করতেছি। এটা হচ্ছে একটা অজগর সাপ, দেখেন। সাপ দেখার পর আমরা এই দিকে চলে আসছি বানরের খাঁচার দিকে। এখানে কয়েক প্রজাতির বানর রাখা আছে, এই বানরগুলা দেখেন অনেক কিউট না? এগুলা হচ্ছে ভারবেট প্রজাতির বানর। তারপর এইদিকে একটা আছে, এটার নাম হচ্ছে বেবুন। চিড়িয়াখানায় আরো কয়েক প্রজাতির বানর রাখা আছে, যার মধ্যে এগুলা একটা। এগুলা হচ্ছে রেসাস বানর। এটা হচ্ছে পিচ্চি বান্দর। এই বানরটা কি করে দেখেন, খাঁচার ভিতরেও শুধু ঘুরতেছে।
এইটার নাম হচ্ছে কুলু বানর। আর এইটার নাম হচ্ছে হনুমান লেঙ্গুর। দেখেন ও মনের সুখে বসে বসে ফল খাইতেছে। আর একটু সামনে আসতে আমাদের চোখে পড়ে আরেকটা হরিণের শেড, যেটাতে অনেকগুলা হরিণ রাখা আছে। দেখেন মানহা হরিণগুলাকে হাত দিয়ে পাতা খাওয়াইতেছে। এই হরিণগুলা মানুষ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। ওরা এখন আর মানুষ দেখলে ভয় পায় না। দেখেন ওরা মানুষের হাত থেকে কিভাবে পাতা খাইতেছে। দেখেন এই হরিণগুলা মানুষ দেখতে দেখতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে ওরা এখন আর মানুষ দেখলে একদমই ভয় পায় না। আমি আমার হাতে অনেকগুলা পাতা নিয়ে ওদের সামনে রাখছি, আর ওরা কিভাবে হাত থেকে পাতাগুলা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে দেখেন। দেখেন আমি এটারে হাত দিয়ে ধরতেছি, তারপরে হচ্ছে এটা যাইতেছে না। আমরা এখন বাঘের খাঁচার সামনে চলে আসছি বাঘ দেখার জন্য। কত বিশাল সা কত হ্যাঁ বাঘ দেখছো? ওই যে দেখো, ওই যে ওই দাঁড়াই। এইটা হচ্ছে সিংহের খাঁচা। এখানে আফ্রিকান সিংহ রাখা আছে। যদিও আমরা অনেক খোঁজাখুঁজির পরেও এই খাঁচার ভিতরে কোনো সিংহ দেখতে পাইনি। সিংহের খাঁচার ভিতরে আমরা অনেক খোঁজাখুঁজির পরেও কোনো সিংহ দেখতে না পেয়ে তারপরে হচ্ছে আমরা নতুন প্রাণী দেখার জন্য আবার সামনে হাঁটা শুরু করছি। তার একটু সামনে আসতেই চোখের সামনে পড়লো আরেকটা হরিণের শেড। এটার ভিতরে অনেকগুলা হরিণ রাখা আছে। এগুলা সব হচ্ছে চিত্রা হরিণ। বৃষ্টির কারণে হরিণের শেডের ভিতরের অবস্থা দেখেন, পুরাটা কাদায় মাখামাখি হয়ে গেছে একদম। এখন আমরা এই পাশে চলে আসছি কুমির দেখার জন্য। এইটা হচ্ছে একটা মিঠা পানির কুমির। আর এই পাশে আছে হচ্ছে লোনা পানির কুমির। এইটা হচ্ছে লোনা পানির কুমির। এখন যেই প্রাণীটা আপনাদেরকে দেখাইতেছি এটার নাম হচ্ছে উল্লুক। এটা দেখতে অনেকটা বানরের মতো, কিন্তু এটার হাত দুইটা দেখেন, ওর হাত দুইটা অনেক লম্বা লম্বা। এই যে দেখেন উল্লুকের খাঁচার পাশেই হচ্ছে একটা কাঠবিড়ালি মাটিতে নেমে খাবার খুঁজতেছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে ধনেশ পাখি দেখতে। এটা হচ্ছে রাজধনেশ। এইটা হচ্ছে রাজধনেশ পাখি। এই পাখিগুলা অন্যান্য পাখির তুলনায় আকারে অনেক বড়। এইদিকে হয়েছে কালো গলা বক।
এই পাখিটার নাম হচ্ছে সারস ক্রেন পাখি। সামনে এই খাঁচাতে সজারু রাখা আছে, চলেন আপনাদেরকে সজারু দেখাই। মানহা দেখো এটা কি, এই যে এটা দেখো এটা কি। আমরা ঘুরতে ঘুরতে বাঘের খাঁচার সামনে চলে আসছি। এই দিকে হচ্ছে সারি সারি অনেকগুলা খাঁচার ভিতরে বাঘ, সিংহ এগুলো রাখা আছে। এই খাঁচার ভিতরে হচ্ছে একটু আগে খাবার দিয়ে গেছে এই বাঘটাকে খাওয়ার জন্য। এই পাশের খাঁচায় হচ্ছে আরো 2টা বাঘ রাখা আছে। এই বাঘের শরীরের কালারটা দেখেন। বাঘ দেখার পর আমরা হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছি সিংহ দেখার জন্য। সামনে এই যে এই খাঁচাটার ভিতরে হচ্ছে সিংহ রাখা আছে, চলেন আপনাদেরকে এইবার সিংহ দেখাই। ওইদিকে একটা বাঘ হচ্ছে অনেকক্ষণ থেকে জোরে জোরে গর্জন করতেছে, চলেন আগে ওই বাঘটা দেখি। এই বাঘের খাঁচার ভিতরে ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে। এই লোকটা হয়তো বা ওরে খাবার দেওয়ার জন্য ওর খাঁচার কাছে গেছে, যার কারণে ও জোরে জোরে গর্জন করে লোকটারে ভয় দেখাইতেছে। বাঘ দেখা শেষে আমরা এখন যাচ্ছি হচ্ছে ভাল্লুকের খাঁচার সামনে ভাল্লুক দেখার জন্য। বাঘ ভাল্লুক দেখার পর আমরা চলে আসছি ভোদরের খাঁচার সামনে। এই ভোদরগুলাকে আমাদের আঞ্চলিক ভাষায় উট বলে। আর এই পাশে হচ্ছে একটা খাঁচার ভিতরে গিনি পিগ রাখা আছে। এগুলা হচ্ছে জেব্রা। এখানে এই শেডের ভিতরে টোটাল 4টা জেব্রা রাখা আছে, আর জেব্রাগুলার সাইজ অনেক বড় বড়। এই পাশের শেডগুলাতে সিরিয়ালে আলাদা আলাদা করে বিভিন্ন প্রজাতির ঘোড়া রাখা আছে। এগুলা হচ্ছে আরাবিয়ান ঘোড়া। এই যে এই পাশে আরো কয়েকটা ঘোড়া রাখা আছে। এগুলা হচ্ছে দেশি ঘোড়া। আমাদের দেশে ছোট ছোট জাতের যেই ঘোড়াগুলা পাওয়া যায় এগুলা হচ্ছে ওইগুলা। আর এই পাশে হচ্ছে সুন্দর সুন্দর আরো অনেকগুলা ঘোড়া রাখা আছে। এখন যেগুলা দেখতেছেন এগুলা হচ্ছে হরিণ প্রজাতি। এই হরিণগুলার নাম হচ্ছে সাম্বার হরিণ। এই পাশে আরো অনেকগুলা ঘোড়া রাখা আছে, তবে এখানে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এই সাদা ঘোড়াটা।
আমরা চিড়িয়াখানার ভিতরে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর এখন যাচ্ছি হচ্ছে হাতি দেখার জন্য। চলেন আপনাদেরকেও হাতি দেখাই। এখানে প্রত্যেকটা হাতির জন্য আলাদা আলাদা করে ঘর বানানো আছে, আর ওই ঘরের ভিতর হাতিগুলাকে আলাদা আলাদা করে পায়ে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। এই হাতিটা দেখেন, এটার একটা দাঁত আছে আর একটা দাঁত ভাঙ্গা। এই পাশে ঘরের ভিতরে আরো বড় বড় সাইজের দুইটা হাতি রাখা আছে। এই পাশে ঘরের বাহিরে আরেকটা হাতি দেখা যাইতেছে, দেখেন এই হাতিটাও সাইজে অনেক বড়। চিড়িয়াখানার ভিতরে সবগুলো হাতির হচ্ছে পায়ের মধ্যে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, এটা কি পানহা? এই পাশে হচ্ছে বিশাল দেহের আরেকটা প্রাণী রাখা আছে, এইটার নাম হচ্ছে গন্ডার। এই প্রাণীগুলো আপনি সামনাসামনি না দেখলে কখনোই ধারণা করতে পারবেন না যে এই প্রাণীগুলো আসলে কত বড়। আমি হচ্ছে ওর সামনে দাঁড়াই ভিডিও করতেছি। গন্ডারটা অনেক বিশাল সাইজের, কিন্তু এটা হচ্ছে ক্যামেরাতে বোঝা যায় না। সারাদিন ঘোরাঘুরি করে আমরা হচ্ছে এখন চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাব। চিড়িয়াখানা থেকে বেরিয়ে যাওয়ার সময় একটা খাঁচার ভিতর আমরা শকুন দেখি। শকুন হচ্ছে বাংলাদেশের একটা বিলুপ্ত প্রায় পাখি।